নমস্কার বন্ধু, ডক্টর এম কে রয় হোমিওপ্যাথ চ্যানেলে আজকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর এম কে রয়, আপনাদের বহুল পরিচিত ইউটিউব ক্রিয়েটার। আমার ছোট্ট চ্যানেলে আজ আমি এমন এক ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি যেটাকে আমরা ফায়ার রাউন্ড বলতে পারি। অর্থাৎ যারা অ্যাকুট প্র্যাকটিস করতে চান, শুধুমাত্র একটা দুটো সিমটম শুনে বা বুঝে আপনি যদি পেশেন্টকে ওষুধ দিতে পারেন, তাহলে দেখবেন মিরাকুলাস কাজ হচ্ছে। আবার যারা ক্রনিক প্র্যাকটিস করছেন, সেই ক্রনিকের যদি অ্যাকুট স্টেজ আসে, সেই স্টেজে যদি আপনি এটাকে বুঝে একটা দুটো তিনটে সিমটম যদি বুঝে আপনি ওষুধ দিতে পারেন, দেখবেন মিরাকুলাস কাজ হচ্ছে। এইরকমই ভিডিও পরপর আপনাদের সামনে উপস্থাপনা করব। তো আজকে শুরু করছি এক নতুন ধরনের ভিডিও, একদম দু তিনটে লাইনে। আজ আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিমেল জেনিটাল অর্গান, মহিলাদের জননাঙ্গের এক বিশেষ অসুখ, বিশেষ সমস্যা, সেটা হচ্ছে রজস্রাব বা মেনস্ট্রুয়েশন। দেখুন, এই মেনস্ট্রুয়েশন নানান রকম হতে পারে। কারোর অতিরিক্ত হয়, কারোর কম হয়, কারোর হয়ই না, কারোর হওয়ার সময় পেট ব্যথা থাকে, এরকম নানান রকম থাকে এবং তার নানান রকম মেডিকেল টার্ম আছে। ঠিক আছে? তো আজকে এইরকমই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি। কিছু ওষুধপত্র থাকবে, খাতা পেন পেন্সিল নিয়ে বসে পড়ুন, মন দিয়ে শুনুন, বারবার ভিডিওটাকে দেখুন এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। চলুন শুরু করি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 12, 13, 14 এই বয়সে মেয়েদের প্রথম রজস্রাব শুরু হয়, মেনস্ট্রুয়েশন শুরু হয়। কিন্তু ধরুন 12, 13, 14 বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মেনস্ট্রুয়েশন হচ্ছে না, এখনো শুরু হয়নি। মেনস্ট্রুয়েশন লেট, মেনস্ট্রুয়েশন শুরু হয়নি, তাই না? সেই সব ক্ষেত্রে আপনি পেশেন্টের নির্বাচন করবেন কি করে, এবং সেই সব বাচ্চা মেয়েগুলো 11, 12, 13, 14 বছর, ওই মেয়েগুলোকে আপনি কিভাবে সাহায্য করবেন এবং তার মা বাবাকে আপনি কিভাবে সান্ত্বনা দেবেন। তো প্রথমেই এই ব্যাপারে আমরা যে ওষুধটার কথা মনে রাখবো সেটা হচ্ছে পালসেটিলা। কি করে বুঝবেন এটা পালসেটিলা? তাহলে পালসেটিলার পেশেন্ট হচ্ছে, রোগিণী হচ্ছে খুব হৃষ্টপুষ্ট, শান্ত, অথচ ঋতুস্রাবে তাদের বিলম্ব হয় এবং তার জন্যে বুক ধড়ফড় করা থাকে, নাক থেকে রক্তপাত হতে পারে। বোঝা গেছে? তাহলে হৃষ্টপুষ্ট, শান্ত প্রকৃতির, বুক ধড়ফড়ানি থাকে, মেন্সের পরিবর্তে নাক দিয়ে রক্ত পড়তে পারে, এইরকম যদি আপনি পান তাহলে আপনি তাকে পালসেটিলা দেবেন। পোটেন্সি সবসময়ের জন্য বলে রাখছি 30, খুব চুজেবল পোটেন্সি 30তে যদি দেখেন যে কোনো রকম অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে 200-এর কথা ভাববেন। দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে সিনেসিও অরিয়াস মাদার টিংচার প্রয়োগ করবেন। দারুণ কাজ, দারুণ এফেক্ট। কি দেখে চিনবেন? বিলম্বিত ঋতুকে প্রকাশিত করার জন্য এবং ঋতুস্রাবকে নিয়মিত করার জন্য এই ওষুধ প্রয়োগ করা হয়। রোগী খুব দুর্বল প্রকৃতির, রক্তশূন্য এবং জীর্ণ শীর্ণ চেহারার হয়ে পড়ে, ক্রমশ রক্তশূন্য হয়ে পড়ে, জীর্ণ শীর্ণ। এরকম যদি আপনি পেশেন্ট পান, আপনি তাকে সিনেসিও অরিয়াস মাদার টিংচার দেবেন। 10 ফোঁটা করে ওষুধ হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে সকাল দুপুর রাতে পরপর 3 দিন দেখবেন যে ধীরে ধীরে তার মাসিক স্রাব শুরু হচ্ছে এবং খুব সুন্দরভাবে মাসিক বা পিরিয়ড শুরু করবে। কেমন? পরবর্তী যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ন্যাট্রামিউর। পোটেন্সি কিন্তু সব 30, শুধু সিনেসিও অরিয়াস মাদার টিংচার। ন্যাট্রামিউর 30, রোগিণী রক্তশূন্য, ফ্যাকাশে এবং তার জন্য ঋতুস্রাবে বিলম্ব হয়। রোগিণীর
নুনের আকাঙ্ক্ষা প্রচণ্ড এবং রৌদ্রে বৃদ্ধি। তাহলে নুন খেতে পছন্দ করে, সানহিট অ্যাগ্রাভেশন, রক্তশূন্য, ঠিক আছে, লম্বা জিরজিরে চেহারা, খ্যাংরা কাটি আলুর দম, গলাটা খুব সরু, মাথাটা মোটা, এরকম যদি পান আপনি তাকে ন্যাট্রামিউ দিন। নেক্সট গ্রাফাইটিস, গ্রাফাইটিস 30, কেমন? এরা কিন্তু মেদপ্রবণ, ক্যালকেরিয়া কার্বোহাইড্রেট হিষ্টপুষ্ট, ঠিক আছে, মেদপ্রবণ, চর্মরোগে ভোগে এবং কোষ্ঠকাঠিন্য। এইরকম যদি রুগী আপনি পান, বেশ মোটাসোটা, কোষ্ঠকাঠিন্যের ধাত আছে, চর্মরোগের উপদ্রব আছে, চর্মরোগের উপদ্রবের ধাতযুক্ত, আপনি তাকে গ্রাফাইটিস দিন, গ্রাফাইটিস 30, ঠিক আছে। ডাইরেক্ট ডোজও দিতে পারেন, আপনি ফ্র্যাকশন ডোজও দিতে পারেন। আমি যেগুলোকে বলি, 1 গ্লাস জলের মধ্যে একটা দানা 30 দিয়ে 10 বার করে নাড়িয়ে সকাল দুপুর রাত্রি, সকাল দুপুর রাত্রি 2-3 দিন দিয়ে স্টপ করুন, দেখুন ধীরে 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 আপনার মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যাবে। এরপরে যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে সিপিআর। সেটা হচ্ছে সিপিআর, খুব ভালো ওষুধ, কিন্তু এই ওষুধটা কিন্তু 30তে খুব একটা ভালো কাজ করে না। এই যেগুলো আপনাদের কাছে বলছি, এটা আমার প্র্যাকটিস লাইফের অভিজ্ঞতালব্ধ জ্ঞান আপনাদেরকে শেয়ার করছি। সিপিআর 200 প্রয়োগ করবেন, 200। তন্নি অর্থাৎ মহিলা শ্বেত প্রদরে ভোগে, লিউকোরিয়া, সিপিআর পেশেন্টের বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু লিউকোরিয়া দেখা যায়। লিউকোরিয়া হয় কিন্তু পিরিয়ড হয় না, মেন্স হয় না। তাহলে শ্বেতপ্রদর হয় কিন্তু মাসিক হয় না। দিনে দিনে যেন চেহারাটা শুকিয়ে যাচ্ছে, লিন অ্যান্ড থিন হয়ে যাচ্ছে, ম্যারাসমাস হয়ে যাচ্ছে, দিন দিন পাংশুটে হয়ে যাচ্ছে, বডির গ্লেজ কমে যাচ্ছে, মুখের গ্লেজ কমে যাচ্ছে, দিনে দিনে শুকিয়ে থাকে। ঘর সংসারে তার মন বসে না, তাই না, উদাসীন, কোনো কাজে মন বসে না। শুধু ঘর সংসারে, পড়াশোনায় তার মন বসে না, গল্প গুজবে মন বসে না, ঘর সংসার করতে মন বসে না, হ্যাঁ, কোথাও যেতে চায় না, ঘরকুনো হয়ে থাকে, কোথাও সে যেতে চায় না, কারোর সঙ্গে কথা বলতে চায় না। এরকম পেশেন্টকে পেলে আপনি সিপিআর কথা ভাববেন। বিবাহিত হলে স্বামীর প্রতি তার মন থাকে না, স্বামীর প্রতি কোনো ভালোবাসা থাকে না, স্বামীর প্রতি তার কোনো টান থাকে না, সবসময় স্বামীর কাছ থেকে একটু দূরে থাকতে চায়, বিমর্ষভাবে দিন কাটায়, যেন মনে কোনো আনন্দ নেই, মনে যেন তার কখনো কোনো আনন্দ নেই। এই অবস্থা পেলে আপনি তাকে সিপিআর 200 সকাল দুপুর রাত্রি, পরের দিনকে সকাল দুপুর রাত্রি ওই 1 গ্লাস জলের মধ্যে 1 ফোঁটা অথবা একটা গ্লোবুলস দিয়ে নাড়িয়ে খেতে দেবেন, কেমন? 10 বার করে নাড়িয়ে 1 চামচ করে। পরবর্তী যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে সালফার। সেটা হচ্ছে সালফার। সালফারও কিন্তু 200 দেবেন। খুবই চঞ্চল, 1 মুহূর্ত স্থিরভাবে বসে থাকতে পারে না, কেমন? ঠান্ডা আবহাওয়া ভালোবাসে, বিকেলের দিকে চোখ, মুখ এবং পদতলে তার জ্বালা করে, সন্ধ্যের দিকে, ইভিনিং অ্যাগ্রাভেশন, ঠিক আছে না, বিকেলের দিকে তার চোখ জ্বালা করে, পায়ের তলা জ্বালা করে, মাথা জ্বালা করে, কেমন? এগুলো তার কষ্টগুলো শুরু হয়। মাথার উপরে উত্তাপ বোধ করে, ভার্টেক্সে মাথার উপরে সে খুব হিট সেন্সেশন অনুভব করে। কখনো কখনো পাতলা জলের মতন প্রদর স্রাব হয়, পাতলা জলের মতন লিউকোরিয়া স্রাব হয়, ব্যথাযুক্ত, পেটে ব্যথা, হরহর করে জলের মতন, ওয়াটার লাইক লিউকোরিয়া, প্রদরে স্রাব হয়, ঠিক আছে। ভরা যৌবনেও ঋতু দেখা দেয় না, বয়স হয়ে গেছে 12, 13, 14, 15, ভরা যৌবন যেটাকে আমরা বলি, 14, 15, 16, হ্যাঁ, এইরকম বয়স চলছে, সে সময় তার পিরিয়ড শুরু হয়নি। এরকম মহিলা পেলে কিন্তু আপনি অবশ্যই তাকে সালফার দেবেন 200। এরপরে যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম 200। এখানে আপনি কি দেখবেন? ক্ষয়প্রবণ শীর্ণাকায় মেয়ে, ক্ষয়প্রবণ, সব কিছু যেন নষ্ট হয়ে যেতে চায়, ক্ষয়প্রবণ, হ্যাঁ। টিউবারকুলোসের হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের নিজের অথবা ফ্যামিলিতে, কেমন? রোগা সোগা, দিন দিন কফ কাশিতে ভুগছে, অল্পতে সর্দি কাশিতে ভুগছে, ঠান্ডায় ভুগছে, ঠিক আছে। এইরকম মহিলা বা মেয়ে যদি আপনি পান, টিউবারকুলিনামের কথা ভাবুন। সর্দির প্রবণতা লেগেই থাকে, মাংসে খুব স্পৃহা, মাংস কিন্তু খেতে খুব
পছন্দ করে টিউবারকুলোনিয়ামের পেশেন্ট। আছে বাচালতা, টকেটিভ, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে, হেস্টি স্পিচ, খুব দ্রুত কথা বলে, ঠিক আছে, প্রসঙ্গ থেকে প্রসঙ্গতে চলে যায়, খুবই কথাবার্তা বলে, টকেটিভ, ঠিক আছে। এছাড়া খুব ঠান্ডা পছন্দ করে, শৈত্যপ্রিয়তা, মাংস পছন্দ করে, খুব ঠান্ডা আবহাওয়া পছন্দ করে, গায়ে ঠান্ডা লাগলে বেশ ভালো অনুভব করে, ঠিক আছে। এটা কিন্তু এর একটা গাইডিং সিমটম। তাহলে মাংসপ্রিয়, সর্দি কাশির ধাত, ক্ষয়জনিত ধাতুযুক্ত, অল্পতেই সর্দি কাশি লাগে, ঠান্ডা আবহাওয়া পছন্দ করে, গায়ে ঠান্ডা জিনিস দেওয়া পছন্দ করে, এই লক্ষণ থাকলে টিউবারকুলোনিয়াম দিন। ধরুন তার মেন স্টার্ট করেছে, ঠান্ডা লেগেছে, কাপড় কাচার জন্য ঠান্ডা লেগেছে, শীতল পানীয় জল পান করেছে, তার জন্যে স্রাব হ্রাস পেয়ে গেছে এবং এখানে খুব যন্ত্রণা হয়, এরকম পেশেন্টের ক্ষেত্রে আপনি প্রথমে যেটাকে চয়েস করবেন সেটা হচ্ছে পালসিটিরা 30, ঠিক আছে। এরা খুবই নম্র, শান্ত, স্বাস্থ্যবতী, স্বভাব খুব মিষ্টি, সামান্য কারণেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়, দোদুল্যমান অবস্থা, ঠিক আছে, যেমন পালসিটিরা দুলতে থাকে না, হ্যাঁ, অল্প অল্প কারণে কিন্তু কখনো হাসে কখনো কাঁদে, সামান্যতেই হাসে সামান্যতেই আবার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, ঠিক আছে, এইরকম স্বভাব বিশিষ্ট। এইরকম স্ত্রীলোকের পক্ষে কিন্তু অধিক উপযোগী। এদের প্রায় লুপ্ত স্রাব থাকে, লুপ্ত স্রাব অর্থাৎ অনিয়মিত স্রাব, স্রাব হচ্ছেই না বেশ কয়েক মাস ধরে, সেই রকম স্রাবকে যদি আপনাকে ফিরিয়ে আনতে হয়, তাকে যদি আবার পুনর্জাগরিত করতে হয়, আপনাকে পালসিটিরার কথা ভাবতে হবে, ঠিক আছে। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে গ্লোনাইন। গ্লোনাইন মাথা ব্যথার ওষুধ, আমরা দিই না, মাথায় ব্যথা হলে গ্লোনাইন দিই, মাথা ঘুরলে গ্লোনাইন দিই। গ্লোনাইন 30 মেন্সের কিন্তু খুব ভালো ওষুধ, ঠিক আছে। ঋতুস্রাব পরিষ্কার না হইয়া মস্তকে রক্তের রোধ হয়েছে, ঠিক আছে, মাসিক স্রাব রোধ হয়ে গেছে, রোধে মাথায় উঠে গেছে, মাসিক স্রাব বন্ধ হয়ে মাথায় উঠে গেছে সেই রক্ত, হ্যাঁ, যার জন্যে মাথায় খুব ব্যথা, শিরে মাথা ঘূর্ণন ইত্যাদি লক্ষণ যদি প্রকাশ পায়, আপনি তাকে গ্লোনাইন 30 দেবেন। এরপর হচ্ছে চায়না 30, জীবনী শক্তির অপচয় অর্থাৎ খুব লিউকোরিয়া পেশেন্টের, খুব মাস্টারবেশন করে, ওই মহিলাটি বা ওই মেয়েটি খুব মাস্টারবেশন করে, জীবনী শক্তি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে অন্য কোনো কারণে, অপারেশনের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, কাশিতে সর্দিতে নাক দিয়ে প্রচুর জীবনী শক্তি যেখানে হ্রাসপ্রাপ্ত হয়েছে, ঠিক আছে, বা কঠিন রোগ ভুগেছে তারপর থেকে এরকম হয়েছে, এরকম ক্ষেত্রে যদি আপনি জীবনী শক্তির অপচয় হেতু কিংবা কোনো রোগ ভোগবশত ঋতুস্রাবের হ্রাসে আপনি এই ওষুধকে নির্বাচিত করতে পারেন, চায়না 30। এরপর ন্যাট্রামিউর 30, রোগী সকালবেলা নিদ্রাভঙ্গের পর থেকেই মাথার ব্যথার জন্য কষ্ট পায়, যেই ঘুম ভাঙলো তারপর থেকেই তার মাথা ব্যথা শুরু হয়ে গেল, ঠিক আছে। মাথা ব্যথা সারাদিন থাকে, সন্ধ্যায় গিয়ে উপশম হয়, মাথা ব্যথাটা সারাদিন চলতে থাকে আর সন্ধ্যায় গিয়ে এটা কমে। প্রচণ্ড লবণ খাবার আকাঙ্ক্ষা থাকে এবং কোষ্ঠকাঠিন্যযুক্ত, দেহ জীর্ণশীর্ণ, গলাটা লম্বা, দেহের তুলনায় মাথাটা মোটা ভারী, ঠিক আছে, উঁচু বালিশে শুতে পছন্দ করে, এরকম দেখলে তাকে ন্যাট্রামিউর দিন। এরপর ক্যালিকার 30, ঋতুস্রাবের সঙ্গে কোমরে অত্যন্ত যন্ত্রণা, পিরিয়ড তার সঙ্গে কোমরের অত্যন্ত যন্ত্রণা, ক্যালিকার, ঠিক আছে। চক্ষুগুলো ফুলে, চক্ষুর পাতাগুলো ফুলে যায়, ইডিমেটাস হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়, বলে না চোখের তলা ফুলেছে, চোখের পাতা ফুলেছে, আমরা যে বলি না, এরকম ক্যালিকার্ভের পেশেন্টের চক্ষুর ঊর্ধ্ব পাতা জলপূর্ণ হয়ে যায় এবং ফুলে যায়, ক্যালিকার্ভ দেবেন। এরপরে হচ্ছে সিপিয়া 30ও দিতে পারেন, 200ও দিতে পারেন, যেটা আপনার পছন্দ। জরায়ুতে গোলযোগের জন্য ঋতুস্রাবের গোলযোগ কিংবা অবরোধ হয় এবং অসহ্য শ্বেতপ্রদর অর্থাৎ সাদা স্রাব খুব বেড়ে যায়, এইরকম যদি কোনো পিরিয়ড বন্ধ হয়ে যায় বা না হয়, আপনি সিপিআর কথা ভাবুন। এরপর একটা খুব সুন্দর ওষুধ আছে, তার নাম হচ্ছে ফসফরাস 30,
মাসিক স্রাব অবরুদ্ধ হয়ে গয়ারের সঙ্গে রক্তর আকারে প্রকাশ পায়। মাসিক স্রাব বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কফ কাশি বেরোচ্ছে, তার সঙ্গে দলা দলা রক্ত বেরোচ্ছে বা কাঁচা রক্তও বেরোচ্ছে। ঠিক আছে, এটা কি জানা হয়েছে? পিরিয়ড সাপ্রেসড হয়ে গেছে, পিরিয়ড বন্ধ হয়েছে, সেই রক্তটা গয়ারের সঙ্গে বা কফের সঙ্গে গলা দিয়ে নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে, হয় দলা দলা কফের সঙ্গে মিশে বেরোচ্ছে অথবা লিকুইড কফের সঙ্গে মিশে বেরোচ্ছে, ফসফরাস 30। ঠিক আছে, এরপরে আপনি ব্রায়োনিয়া 30 কথা ভাবতে পারেন। হ্যাঁ, ব্রায়োনিয়া 30 যদি ঠিকমতো না হয়ে রোগিণীর নাক থেকে মলদ্বার থেকে যদি রক্তস্রাব হয়, সেক্ষেত্রে আপনি ব্রায়োনিয়া দেবেন। মেনস্ট্রুয়েশন অফ হয়ে গেছে, রোগিণীর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, রেকটাম দিয়ে রক্ত বেরোচ্ছে, পাইলস নয় কিন্তু, বা নাক দিয়ে বেরোচ্ছে এপিস্ট্যাক্সিস নয় কিন্তু। হ্যাঁ, মাসিক বন্ধ হয়েছে, সেই মাসিক বন্ধ হওয়া রক্তটা নাক দিয়ে বেরোচ্ছে অথবা মলদ্বার দিয়ে বেরোচ্ছে, এরকম সিমটম পেলে আপনি অবশ্যই তাকে ব্রায়োনিয়ার কথা ভাববেন। 30 ওই সেই একই পদ্ধতিতে 1 গ্লাস জলের মধ্যে গুলে, সব ওষুধই কিন্তু 1 গ্লাস জলের মধ্যে গুলে 10 বার করে নাড়িয়ে 1 চামচ করে ওষুধ 4 ঘন্টা পর পর 4 বার 2 দিন করে দিন, দেখবেন এই কষ্ট কমে যাবে। তাহলে আজকে আমরা এই দুটো জিনিসই শিখলাম। সেটা হচ্ছে যে মাসিক দেরিতে শুরু হলে আপনি কী কী ওষুধ দেবেন, এবং মাসিক শুরু হয়েছিল কিন্তু বন্ধ হয়ে গেছে, তারপরে আসতে দেরি হচ্ছে। ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে আমাদের ওষুধ আমরা আলোচনা করলাম। পরবর্তীকালে অতিরিক্ত মাসিক হলে কী ওষুধ দেবো সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনার জন্য পছন্দের হয়ে থাকে, তাহলে আগেই যে অনুরোধ করেছি সেই অনুরোধ পূরণ করুন। আর আমার ছোট্ট ইউটিউব সংসার ডক্টর MK রয় হোমিওপ্যাথে আপনি আমার সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে আসুন। ঠিক আছে, এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।